আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বর্গ সংক্রান্ত সূত্র দিয়ে এর উদাহরণগুলো। অর্থাৎ বর্গের সূত্রগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম। লাস্ট দু একটা ক্লাসে আমরা বর্গের সবগুলো সূত্র প্রমাণ করেছিলাম। আজকে আমরা সেই সূত্রগুলো আমরা সাইডে লিখবো এবং লিখে এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি বা গাণিতিক সমাধান করতে পারি সেগুলো আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছে যায় তোমাদের নিকটে। তো চলো কথা না বাড়িয়ে ইন্টার পরে ফিরে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন হোয়াইট বোর্ডের ডান পাশে আমাদের বর্গের যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র দেখতে পাচ্ছ। আমি সূত্রগুলো তোমাদের এক নজর বলে দিই। সেগুলো হচ্ছে, এক নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দুই নম্বর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তিন নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। চার নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, এটা দুইটা সূত্র আবার আসে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যার আবার দুইটা অংশ, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। পাঁচ নম্বর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। ছয় নম্বর হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। পাঁচ নম্বর সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। ছয় নম্বর সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, সাত নম্বর হচ্ছে 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আট নম্বর হচ্ছে ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। নয় নম্বর হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। দশ নম্বর হচ্ছে a প্লাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। 11 নম্বর সূত্রটি হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। লাস্ট 12 নম্বর সূত্রটি হচ্ছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের বর্গের সূত্রগুলো। আচ্ছা, তোমরা হোয়াইট বোর্ডে এখন একটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে, উদাহরণটি হচ্ছে 3x প্লাস 2y এর বর্গ নির্ণয় করো। কি, আবার বলছি 3x প্লাস 2y এর বর্গ নির্ণয় করো। তাহলে চলো সমাধান করি এটাকে। সমাধান অঙ্কটি আমি একটু বড় করে করব তোমাদের বোঝার খাতিরে, এটার পাশাপাশি আমি সাইডে করে দিব শর্টকাট করে। অর্থাৎ তোমরা যেভাবে যেটা কমফোর্টলি তোমরা লিখতে পারো, যেটা তোমরা লিখতে কমফোর্টেবল ফিল করবে সেটার জন্য আমি তোমাদের দুটাই করে দিব। আচ্ছা, এখানে মনে করি থ্রি এক্স ইকুয়াল টু এ আর 2y ইকুয়াল টু বি আমি ধরে নিলাম। অর্থাৎ এই প্রথম অংশটাকে আমি এ ধরে নিলাম, দ্বিতীয় অংশটাকে আমি বি ধরে নিলাম। তাহলে আমরা জানি কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে বর্গের সূত্র। এটা কি সূত্র? এটা হচ্ছে বর্গের সূত্র। বা এখন আমি এর মান কি ধরেছিলাম? এর মান ধরেছিলাম 3x, লিখলাম। বি এর মান ধরেছিলাম 2y প্লাস 2y হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে 3x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্র 2, তারপর a হচ্ছে 3x, b হচ্ছে 2y প্লাস 2y হোল স্কোয়ার। সাইড রোড হচ্ছে কি আমাদের a ও b এর মান বসিয়ে, a ও b এর মান বসিয়ে। ওকে, আশা করি তোর বুঝতে পেরেছ। এখন আমাদের কাজ হচ্ছে শুধু এটাকে বর্গ নির্ণয় করে দেওয়া। এখানে যা আছে তাই থাকবে 3x প্লাস
2y হোল স্কোয়ার ইকুয়াল টু 3k স্কোয়ার করলে আমাদের আসে 9, তাহলে এখানে হবে 9x স্কোয়ার প্লাসের প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 মানে 12xy প্লাস 4y স্কোয়ার, এটি আনসার। অতএব নির্ণেয় বর্গ 3x প্লাস 2y হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসছে আমাদের 9x স্কোয়ার প্লাস 12xy প্লাস 4y স্কোয়ার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি এটা তোমাদের বোঝার খাতিরে আমি ধরে নিয়েছি, তুমি চাইলে অঙ্ক ডাইরেক্টও করে ফেলতে পারো, অঙ্কটা ডিরেক্টলিও করা যায়, তোমরা চাইলে অঙ্কটা ডিরেক্টলি করে ফেলতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলি, আমি এই যে এতটুকুকে আমি এ ধরেছি আর এই 2y কে আমি বি ধরেছি, এই জন্য লিখে দিয়েছি মনে করি 3x ইকুয়াল টু এ আর 2y ইকুয়াল টু বি। তাহলে আমরা জানি সূত্রটা কি, আমাদের সূত্র ছিল হচ্ছে ওই যে প্রথম সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এই যে 3x থেকে বসলাম, এটা হচ্ছে a এর মান, আর 2y এটা হচ্ছে আমাদের কি b এর মান। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার তার মানে 3x প্লাস 2y হোল স্কোয়ার। আচ্ছা, এই যে a স্কোয়ার মানে 3x হোল স্কোয়ার, সূত্রে প্লাস, এ হচ্ছে সূত্রে প্লাস 2, এ হচ্ছে a, এ হচ্ছে কি b, এ হচ্ছে কি b, আর এটা হচ্ছে কি আমাদের b স্কোয়ার মানে 2y স্কোয়ার। সমগ্র ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে কি 9x স্কোয়ার প্লাস 12xy প্লাস 4y স্কোয়ার। অর্থাৎ নির্ণয় বর্গ হচ্ছে কি 3x প্লাস 2y ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 12xy প্লাস y স্কোয়ার। আচ্ছা, এটা ডাইরেক্ট যদি করে দেই সেক্ষেত্রে আমাদের কি আসে, আমরা ডাইরেক্টটা করে দেওয়ার চেষ্টা করি। সমাধান 3x প্লাস 2y এর বর্গ। তাহলে এখানে যদি ডাইরেক্ট করে দিই সেক্ষেত্রে আমাদের আসে 3x প্লাস 2y হোল স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2 into 3x 2y প্লাস 2y হোল স্কোয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে 3x প্লাস 2y হোল স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 12 12xy প্লাস 4y স্কোয়ার। দেখো, এটার অ্যান্সারের সাথে এটা কি সম্পূর্ণ মিলে গেছে, অর্থাৎ আমি অঙ্কটা এভাবেও করতে পারি, আবার অঙ্কটা শর্টকাটে আমি এভাবেও করতে পারি। এই যে এতটুকু, এটা হচ্ছে কি আমাদের শর্টকাট বা সংক্ষিপ্ত নিয়ম, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত নিয়ম। অর্থাৎ দেখো, এখানে 9x স্কোয়ার প্লাস 12xy প্লাস 4y স্কোয়ার আসছে, এখানেও সেম 9x স্কোয়ার প্লাস 12xy প্লাস 4y স্কোয়ার এসেছে, অর্থাৎ দুইটাই আমাদের সঠিক। এখন তুমি যেটা বুঝো, তুমি যেটা তোমার কাছে কমফোর্ট মনে হয়, বা তুমি যেটা করে কমফোর্ট ফিল করবা, তুমি সেটা অ্যান্সার করবা। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কটার মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না, অর্থাৎ এই রিলেটেড বা এই যে এরকম যে বর্গ নির্ণয় করো, আমি একটু মার্কিং করে দিই, যখন বলবো এর বর্গ নির্ণয় করো, এটা প্লাসের হতে পারে, এটা মাইনাসেরও হতে পারে, আমরা মাইনাস দিয়ে একটা করবো এখন। আর যখন এই বর্গ নির্ণয় করতে বলো তখন আমরা প্রথম দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করবো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার যদি প্লাসের হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যদি মাইনাসের হয় তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা এখন হোয়াইট বোর্ডে ঠিক আগের অঙ্কটার মতো এখন একটা অঙ্ক দেখতে পাচ্ছ, বাট এটা হচ্ছে মাইনাসের। তাহলে চলো আমরা এটা সেই দুইটা নিয়মই করি। সমাধান 5x মাইনাস 4y এর বর্গ নির্ণয় করতে বলছি। তাহলে মনে করি 5x ইকুয়াল টু a, 4y ইকুয়াল টু b। আমরা জানি
a minus b whole square equal to a square minus 2ab plus b square। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র দেখতে পাচ্ছ, a minus b whole square equal to a square minus 2ab plus b square। তাহলে এখন আমি যদি এই অনুযায়ী মানগুলো বসাই সেক্ষেত্রে আমার কি আসে, 5x minus 4y whole square equal to এই যে a square minus সূত্রে 2, তারপরে হচ্ছে a, এ হচ্ছে b প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার। অর্থাৎ আমি এখানে এর মানটা বসালাম, বি এর মানটা বসালাম। সাইড নোট লিখতে পারি কি, এ ও বি এর মান বসিয়ে ওকে, এই ও বি এর মান বসিয়ে। আচ্ছা, এখন আমি যদি এদেরকে এখন কাজ করি বা এখন আমি যদি ম্যাথমেটিক্যাল সলিউশনটা করি, 5x মাইনাস 4y যা আছে তাই থাকবে, হোল স্কোয়ার ইকুয়াল টু 5কে স্কোয়ার করলে আমাদের আসে 25, x স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 10, 10 ইন্টু 4 40 xy প্লাস 16y স্কোয়ার, অর্থাৎ 4কে স্কোয়ার করলে আমরা 16 পাই। অতএব নির্ণেয় বর্গ 5x minus 4y whole square equal to 25x square minus 40 xy plus 16y square। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি একটু মার্কিং করে দিচ্ছি। আমি ঠিক আগের অঙ্কটার মতোই এই যে 5x কে আমি a ধরেছি আর 4y কে আমি b ধরেছি। দেখো এখানে দেওয়া আছে, মনে করি 5x ইকুয়াল টু a, 4y ইকুয়াল টু b। তাহলে আমরা জানি কি, আমরা জানি যেহেতু এটা মাইনাস দেওয়া আছে এখানে, মাইনাসের কারণে আমরা জানি সূত্রটা হচ্ছে মাইনাসের। তাহলে সেক্ষেত্রে মাইনাস সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটাকে আমি এখানে আমি কি করলাম, a ও b এর মান বসে দিলাম। যে 5x এর মান ধরছিলাম a আর 4y এর মান ধরছিলাম b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু যে a স্কোয়ার সূত্রে মাইনাস এই যে সূত্রে 2, তারপরে এই হচ্ছে a, তারপরে হচ্ছে বি, আর হচ্ছে প্লাস বি স্কোয়ার। আমি মানগুলো বসালাম। আচ্ছা, মানগুলো বসানোর পরে আমার ক্যালকুলেশন করলে কত আসে, 25x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কোয়ার। অতএব নির্ণেয় বর্গ হচ্ছে আমাদের কত, 5x মাইনাস 4y হোল স্কোয়ার ইকুয়াল টু 25x স্কোয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি এখন আমরা একটু শর্টকাটে করি বা আগের অঙ্কটা মতো একটু শর্টকাটে করি, তাহলে দেখো সমাধান কি করতে হবে, আমার 5x মাইনাস 4y এর বর্গ নির্ণয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে এখন, 5x মাইনাস 4y হোল স্কোয়ার ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস সূত্র 2, তারপর হচ্ছে 5x ইন্টু 4y প্লাস 4y হোল স্কোয়ার। ওকে, এখন আমি এই যে 5x মাইনাস 4y এটা জাস্ট আমি তাই রাখলাম, ইকুয়ালস টু 5x স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 5 আর 2 গুণ করলে হয় 10, 10 আর 4 গুণ করলে হবে 40, তাহলে 40xy প্লাস 16y স্কোয়ার। অতএব নির্ণেয় বর্গ বর্গটা কি দাঁড়ায় আমাদের, 5x মাইনাস 4y হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসে আমাদের, 25x স্কোয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কোয়ার।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা একটু মিলিয়ে দেখো উপরের অ্যান্সারটার সাথে আমাদের নিচের অ্যান্সারটা মিলে কিনা। দেখো উপরে বেরিয়েছে আমাদের 25x² - 40xy + 16y²। নিচে আমাদের অ্যান্সারটা বেরিয়েছে কি 25x² - 40xy + 16y²। অতএব এর অ্যান্সার। তো আশা করি তোমরা বর্গের যে দুটো সূত্র ওই সূত্র দিয়ে দুটো অঙ্ক বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা। তোমরা যত প্র্যাকটিস করবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তোমরা ততই ভালো রেজাল্ট করার চেষ্টা করবে, ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন একটি সরল অঙ্ক দেখতে পাচ্ছ। সরল অঙ্কটি হলো 3x + 2y² + 2 * 3x + 2y * 3x - 2y + 3x - 2y²। এখন এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে চলো করি এটাকে সমাধান। মনে করি 3x + 2y = হচ্ছে a, আর এখানে হচ্ছে 3x - 2y = হচ্ছে b। আচ্ছা, তাহলে এখন যদি রাশি অনুযায়ী সাজাই, প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের 3x + 2y² + 2 3x + 2y * 3x - 2y + 3x - 2y²। এটা আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। শিক্ষার্থীরা এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা যে মান ধরছিলাম এখানে 3x + 2y a 3x - 2y b, এখন এই অনুযায়ী আমরা মানটা বসাবো। 3x + 2y a হচ্ছে a² প্লাস সূত্র 2 3x + 2y * 3x - 2y, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b²। আমি একটু গ্যাপ দিয়ে লিখেছি কেন, কারণ তোমাদেরকে বোঝানোর জন্য। এটা আমি ক্যালকুলেশন করার সময় তাদের বুঝিয়ে দেবো, এর জন্য একটু গ্যাপ দিয়ে লিখেছি, তোমরা একটু চাপিয়ে লিখবা। আচ্ছা, তাহলে এটা আমাদের কোন সূত্র থেকে আসতেছে? এটা আসতেছে আমাদের a + b² এর সূত্র থেকে, a + b² সূত্র থেকে। তাহলে কি লিখতে পারি আমরা এখানে সাইড নোটটা, যেহেতু a² + 2ab + b² কি আসে আমাদের a + b², যেহেতু আমাদের এই মানটা সময়টা আসে। আচ্ছা, তাহলে a + b²। তাহলে এখন আমি এর মানটা কি ধরছিলাম 3x + 2y প্লাস b এর মান ধরছিলাম 3x - 2y, কি হবে হোল²। সাইড নোট কি লিখতে পারো? সাইড নোট লিখতে পারো হচ্ছে a ও b এর মান বসিয়ে, a ও b এর মান বসিয়ে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটু ক্যালকুলেশন করা। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে প্লাসের 2y মাইনাসের 2y কাটা যায়, তাহলে থাকে কি 3x + 3x, 3 আর 3 যোগ করলে হবে 6, 6x² = 6 কে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের আসে 36x²। কিভাবে 36 আসে একটু আমি দেখাই দিই। এখানে সাইডে তোমাদের দেখো 6 × 6 = 36। অর্থাৎ বর্গের নিয়ম হচ্ছে কি, বর্গ করার প্রথম অর্থটাই হচ্ছে আমাদের যে সংখ্যাটা থাকবে ঠিক সেই সংখ্যাটাকে আবার পুনরায় গুণ করা। তাহলে 6 × 6 = 36, তাহলে 36x²। অতএব নির্ণেয় সরল মান কি আসে আমাদের 36x²। নির্ণয় সরল মান কত 36x², এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটু আলোচনা করে দিই। দেখো আমাদের মান দেওয়া ছিল কি, আমাদের সরল অঙ্কটা দেওয়া ছিল কি 3x + 2y² + 2 × 3x + 2y × 3x - 2y + 3x - 2y²। আচ্ছা, এখন মনে করি 3x + 2y = a আর 3x - 2y = b। আচ্ছা, প্রদত্ত রাশি, এটা যে রাশিটা আমি সেটা লিখলাম। এখানে প্রদত্ত রাশি বলতে আমার যে সরল মানটা দেওয়া ছিল বা সরল অঙ্কটা দেওয়া ছিল সেটা আমি এখানে লিখেছি।
লেখার পরে 3x প্লাস 2y কে আমি a ধরলাম, তার মানে a স্কোয়ার হচ্ছে সূত্র 2, এ হচ্ছে a আর এ হচ্ছে গিয়ে b, আর এই হচ্ছে গিয়ে আমাদের b স্কোয়ার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন এটা তাহলে কোন সূত্র থেকে আসে? এটা আসে আমাদের a প্লাস b হোল স্কোয়ার সূত্র থেকে, অর্থাৎ সাইড নোট লিখে দিয়েছি, যেহেতু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা জানি কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখন এই যে a 3x প্লাস 2y এটা হচ্ছে আমাদের a এর মান, a প্লাস এর প্লাস, আর 3x মাইনাস 2y এটা হচ্ছে আমাদের b এর মান। তাহলে এখন 2y প্লাসের 2y মাইনাসের 2y কাটা যায়, তাহলে কি 3x প্লাস 3x, তাহলে 6x হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি বর্গ করে দিই তাহলে আমাদের কত আসে 36x স্কোয়ার। অতএব নির্ণয় সরলমান হচ্ছে 36x স্কোয়ার। সেক্ষেত্রে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, তোমাদের এখানে কোনো ঝামেলা নেই বা ঝামেলা হওয়ার কথা নয়। তারপর যদি কোনো সমস্যা হয় বা সমস্যা ফেস করো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ইনশাআল্লাহ। আমি প্রবলেমটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে যদি a প্লাস b ইকুয়াল টু 7 এবং a b ইকুয়াল টু 10 হয়, তবে a মাইনাস b সমান কত হবে? এখন একটু চিন্তা করার বিষয় হচ্ছে এখানে আমাদের কোন সূত্রটা যায়। আমরা তো এতক্ষণ সূত্র দিয়ে করলাম, ইজি সূত্রগুলো দিয়ে করলাম, এখন একটু ভিন্ন টাইপের সূত্র এসেছে। এখানে মান দেওয়া আছে কি প্লাসের, অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে আর a b এর মান দেওয়া আছে, কিন্তু মান চাইছে আমার হচ্ছে কি a মাইনাস b সমান কত। তাহলে চলো আমরা এটাকে সমাধান করি। ভয় পাওয়ার কিছু নেই, শুধু আমার সূত্রের টার্মটা ধরতে পারলে আমাদের হয়ে যাবে। তো সূত্রের টার্মটা আমার কি বলছে, এখানে a মাইনাস b এর মান নির্ণয় করো। তো দেখো একটু সূত্রগুলোর দিকে চোখ বুলিয়ে দেখো কোন সূত্রটা আসে। আমাদের 6 নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। কিভাবে? দেখো a প্লাস b সমান a প্লাস b দেওয়া আছে, a b দেওয়া আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের a প্লাস b আর হচ্ছে a b এর মান দেওয়া হচ্ছে, আমাদের a মাইনাস b এর মানটা বের করতে হবে। তাহলে সমাধান দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 7 আর a b ইকুয়াল টু হচ্ছে আমাদের 10। তাহলে আমরা জানি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধতার একটা সূত্র। তুমি একটু সূত্রগুলো দিকে খেয়াল করে দেখতে পাবা, এই যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই অঙ্কটা এই সূত্রটা দিয়ে করব। তাহলে এখন চলো সমাধান করি আমরা একটাকে। a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b এর মান দেওয়া আছে আমাদের 7, আচ্ছা 7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে আমাদের 10। তাহলে এখন a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 49, 7 7 49, মানে 49 মাইনাস কত হবে এখানে আমাদের 40। তাহলে 49 থেকে যদি এখন যেহেতু মাইনাস আছে, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 49 থেকে যদি 40 চলে যায় তাহলে থাকে আমাদের 9। তাহলে এখন আমার তো স্কোয়ারটাকে বাদ দিতে হবে, বাদ দিলে আমার কি করতে হবে, রুট করতে হবে। তাহলে রুট ওভার a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 9। তাহলে এখন রুট ওভার করলে আমাদের আসে a মাইনাস b ইকুয়াল টু আমাদের কি 3। অতএব নির্ণেয় a মাইনাস b ইকুয়াল টু কত আমাদের 3। নির্ণয় a মাইনাস b এর মান হচ্ছে আমাদের 3। আমি আরেকটু বুঝিয়ে দিই, দেখো আমাদের মূল বিষয়টা কি। আমাদের যখন এখানে প্লাসের মানটা দেওয়া আছে a প্লাস b হোল a প্লাস b এর মান দেওয়া আছে, এখানে a b এর মান দেওয়া আছে, আমাদের চাইছে কি a মাইনাস b। এখন আমার কাজ হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে এখানে সূত্রটাকে ধরা। সূত্রটা কি যায় দেখো, আমি এখানে আমার হিন্স দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল টু 7, a b ইকুয়াল টু 10, আর চাইছে কি a মাইনাস b সমান কত। তাহলে দেখো কোন সূত্রটা আমি চিন্তা করতে পারি। আমি সূত্র চিন্তা করতে পারি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এই যে এটা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন এই সূত্র যদি সাজাই সেক্ষেত্রে লিখছে আমরা জানি, আচ্ছা এখানে একটু কাজ বাকি আছে, আমি এখানে মানগুলো লিখে নিলাম। তারপর দেখো লিখলাম কি আমরা জানি
a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে সূত্র অনুযায়ী বা সূত্র। এখন a মাইনাস বি জাস্ট তাই লিখলাম, a b এর মান 7 ছিল, এখানে 7 লিখে দিলাম, আর 4ab এর মান 10 ছিল, এখানে 10 লিখে দিলাম। তাহলে এখন ক্যালকুলেশন করলে 7 7 49 মানে 49, আর 4 10 40 মানে 40। তাহলে 49 থেকে যদি 40 বিয়োগ যায় তাহলে থাকে আমাদের 9। এখন এই যে স্কোয়ারটা, এটাকে তো আমার বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে আমার কি হতে হবে, রুট আনতে হবে। আর আরেকটা কথা, আমি শুধু এক জায়গায় রুট আনলে আমি পারবো না, ম্যাথমেটিক্সে শুধু এক জায়গায় রুট আনলে হয় না, উভয় পাশেকে আমাকে বর্গমূল করতে হবে। আমি যদি একটাকে বর্গমূল করতে চাই, আমার দুইটাকেই বর্গমূল করতে হবে। সেক্ষেত্রে রুট ওভার a মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার 9। তাহলে রুটের স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে কি a b, আর 9কে স্কোয়ার 9কে রুট করলে আমাদের হয় 3। রুটের স্কোয়ারে কাটা যায়, তাহলে a b এর মান হচ্ছে, রুটের স্কোয়ারে কাটা যায় তাহলে থাকে কি আমাদের a b, আর 9কে রুট করলে আমাদের থাকে 3। অতএব নির্ণয় a মাইনাস বি ইকুয়াল টু কি 3। এটা হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম এটার বিপরীত, অর্থাৎ ওখানে আমাদের মাইনাসের মান চেয়েছিল, এখানে আমাদের প্লাসের মান চেয়েছে। ঠিক একই নিয়মে সূত্রটা আমাদের পাল্টাবে। সূত্রটা আমাদের কি হচ্ছে, এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, x y ইকুয়াল টু 56 হলে তবে x প্লাস y এর মান নির্ণয় করো। তাহলে এখন কোন সূত্র যায় আমাদের যায় হচ্ছে 5 নম্বর সূত্র, অর্থাৎ x প্লাস ওয়াই a প্লাস বি হোল স্কোয়ার আমাদের যায় 5 নম্বর সূত্র। তাহলে 5 নম্বর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে চলো আমরা সমাধান করে ফেলি এটাকে। দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আর xy ইকুয়াল টু 56, এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি সূত্রটা কি আমাদের, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এটা হচ্ছে আমাদের সূত্রটা। ওই যে তুমি 5 নম্বর সূত্রটা দেখতে পারো, এখানে a b দেওয়া, আমি এখানে xy দিয়ে করতেছি, কোনো সমস্যা নেই। a b দিয়ে করতে পারো, xy দিয়ে করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তাই দিয়ে সূত্রগুলো লিখতে পারো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে আমাদের 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 56, এক্স ওয়াই এর মানটা বসালাম। না, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস, এখন 56কে 4 দিয়ে যদি আমি গুণ করি সেক্ষেত্রে আমার কি আসে একটু দেখি আমি এখানে সাইডে। 56 ইন্টু 4, 4 6 24, 4 হাতে থাকে 2, 5 দোকানে 4 5 20 হচ্ছে 224। তাহলে আমার মান আসে 224, 224 বা 224, বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, দুইটাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 225 অর্থাৎ 225। এখন ঠিক আগেরটার মতো আমরা বর্গমূল করে দিব, রুট করে দিব, রুট ওভার x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 225। তাহলে এখন রুটের স্কোয়ারে কাটা যায়, রুটের স্কোয়ারে কাটা গেলে এখান থেকে x প্লাস ওয়াই আর রুট ওভার 225 কে যদি বর্গমূল করে দিলে প্লাস মাইনাস 15। অর্থাৎ প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এটা অঙ্কটা প্লাসের হতে পারে মাইনাসেরও হতে পারে, এটা রুটের ক্ষেত্রে আসে, প্লাসের হতে পারে মাইনাসের হতে পারে। অতএব নির্ণয় x প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 15, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি আগের অঙ্কটি বুঝে থাকো তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথাই না, এটা নিয়ে অ্যাটলিস্ট এই অঙ্কটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার প্রশ্নই আসে না। তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো আমাদের মান দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, xy দেওয়া আছে 56, তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে? তো দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, xy ইকুয়াল টু 56। তাহলে আমরা জানি কি, আমরা জানি সূত্রটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমি এখানে শুধু মানগুলো বসিয়েছি, x মাইনাস ওয়াই এর মানটা বসালাম, এখানে 4ab, এখানে xy এর মানটা বসালাম।
আচ্ছা এক্স এর সাথে কি আছে 4 আছে, 4 আর 56 গুণ দিলে আমার আসে 224, অর্থাৎ 224 লিখলাম, 224 লিখলাম। 1 আর 224 যোগ করলে আসে 225। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমাদের মান আসে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15। x প্লাস ওয়াই মান আসে কত আমাদের 15। অতএব নির্ণয় x প্লাস ওয়াই ইকুয়াল টু 15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি খুব মনোযোগ দিয়ে বা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা খাতায় নোট ডাউন করে ফেলবা, আমি অঙ্ক করার সাথে সাথে তোমরা খাতায় কি করে ফেলবা, অঙ্কটা নোট ডাউন করে ফেলবা, তাহলে পরবর্তীতে তোমাদের বুঝতে আরো ইজি হবে বা আরো ইজিলি তোমরা বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে এখন আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু √2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে এখন এখানেও ঠিক আমাদের সূত্রের খেলা, আমাদের জানতে হবে যে আমরা কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে একটু তুমি চেক করে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন এখানে আমার দেওয়া আছে কি x প্লাস 1/x, অর্থাৎ x কে যদি আমি a ধরি আর 1/x যদি b ধরি, তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে, আমাকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু অঙ্কটা সাইড একটু বড় করে করতেছি। আমি যেটা করতেছি তোমরা এটা করবা না, তোমাদেরকে আমি শর্টকাটে আবার করিয়ে দেবো অঙ্কটা, তা বোঝানোর জন্য আমি এটা লিখতেছি। দেখো আমি একটু ডিটেলস আলোচনা করি এটা নিয়ে। মনে করি x ইকুয়াল টু a আর 1/x ইকুয়াল টু b, a প্লাস b ইকুয়াল টু √2। আমি যেহেতু এখানে x কে আমি a ধরলাম আর 1/x কে b ধরলাম, তাহলে ax প্লাস 1/x এর মান √2 লিখলাম। আচ্ছা আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্রটা। বা এখন আমি যদি মানগুলো বসাই দেই, এর মান ধরছিলাম কি আমরা, আচ্ছা এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর মান ধরছিলাম আমরা হচ্ছে a প্লাস b হচ্ছে আমাদের x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 2 ইন্টু ab, তার মানে x ইন্টু 1/x। এখানে আমরা সাইড রুট লিখতে পারি কি a b এর মান বসিয়ে। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। এখানে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু √2 হোল স্কয়ার মাইনাস 2, এই x আর x কাটা যায়, তাহলে এখন আমাদের মানটা কি আসে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 2, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 0। অতএব নির্ণয় মান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 0, এটার অ্যান্সার আছে আমাদের 0। শিক্ষার্থীরা, আমি কিন্তু এটা তোমাদের বোঝার জন্য একটু বড় করে করেছি, আমি এখন এটাকে একটু ছোট করে করে দেব। এই সাইডে আমি তোমাদেরকে এর সমাধান করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো, খেয়াল করলে পারবা। দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু √2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এখানে কিন্তু আমি কোনো কিছু ধরে করি না, এটা হচ্ছে ডাইরেক্ট করা, ডিরেক্টলি করে দেওয়াতে হয়। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু, এটার মান ছিল আমাদের √2 হোল স্কয়ার মাইনাস x কাটা গেলে থাকে 2, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 2।
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো, অতএব নির্ণয় মান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এই যে কালো মার্কার দিয়ে আমি যে অঙ্কটা করলাম, এটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের বোঝানোর জন্য, বোঝানোর পারপাসে করছি, বাট তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করবা। এটা হচ্ছে আমাদের মানে শর্টকাট নিয়ম, বা পরীক্ষার মধ্যে বেশিরভাগ আমরা এটাই ফলো করে থাকি। আমি এই অংশটা করেছি তোমাদের জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আরেকবার আলোচনা করি। আমি এই যে এক্সটাকে আমি এ ধরছি, আর এই 1/x কে আমি কি ধরছি, বি ধরছি। তাহলে a প্লাস বি সমান কি, আমার যেহেতু √2 দেওয়া আছে, x প্লাস 1/x সমান √2 দেওয়া আছে, সেক্ষেত্রে a প্লাস বি সমান হচ্ছে √2। তাহলে আমরা জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের কি সূত্র। আচ্ছা, সূত্র অনুযায়ী আমি যদি এখন বসাই, তাহলে সেক্ষেত্রে আমার এই যে মানগুলো আসে, এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এটা মান বসি আর কি, মানগুলো বসি, এ বি এর মান বসি। তারপর ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে √s করে কাটা যায়, তাহলে 2 আর হচ্ছে কি 8 এর দিকে আসে 2 8। তাহলে 8 আর 2 প্লাস 2 মাইনাস 2 কাটা গেলে থাকে অ্যান্সার হচ্ছে 0। অতএব নির্ণয় মান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। আর এই অঙ্কটা সেম একই নিয়মেই, শুধু এটা এখানে মান ধরে নেই, এখানে মান ছাড়া আমি করেছি। তোমরা চেষ্টা করো মান ছাড়া অঙ্কটা করার জন্য, হ্যাঁ। কারণ পরীক্ষার সময় তুমি এত লং টাইম সময় পাবো না যে মান দিয়ে বুঝিয়ে একবার ডিটেলস অঙ্কটা করতে পারবা। বাট তোমাদেরকে এখন করার উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি এখন যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে পরীক্ষার হলে ইনশাআল্লাহ তুমি অবশ্যই ভালো করবা। এটা বিশ্বাস, এটা একটা বিশ্বাস রাখতে হবে যে না, আমি পারবো, আমি ইনশাআল্লাহ অবশ্যই পারবো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। আশা করি যে অঙ্কগুলো করানো হয়েছে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। তারপর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমগুলো দেওয়া আছে, সেগুলো দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। এবং প্রবলেমটা তোমরা খাতায় নোট ডাউন করে এটা একটা ছবি তুলে আমাকে সেন্ড করে দিবা আমার হোয়াটসঅ্যাপে। তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আবার সেই নাম্বারে রিপ্লাই দিয়ে দিব, এর অ্যান্সারটা বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আগামী ক্লাসে আমরা আমাদের বাকি যে কয়েকটা সূত্র আছে সেগুলো দিয়ে অঙ্ক করা, বেসিক অঙ্কগুলো করার পর আমরা সরাসরি সৃজনশীলে চলে যাব। আমাদের এবার যারা পরীক্ষার্থী ক্লাস 10 বা এসএসসি পরীক্ষার্থী যারা, আমাদের এবার যারা পরীক্ষার্থী, তাদের তো এবার লাস্ট সৃজনশীল, লাস্ট সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমরা ম্যাথমেটিক্যাল যে সৃজনশীলগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো। আমরা স্টেপ বাই স্টেপ বা অধ্যায় ভিত্তিক আমরা করার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমার বন্ধু বান্ধব বা তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সবার সাথে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি কোথাও স্কিপ করে ফেলো, তাহলে তোমাদেরই সমস্যা, তোমাদেরই ক্ষতি হতে পারে। কারণ স্কিপ করে ভিডিও তুমি দেখলে অঙ্ক কোনো কিছু বুঝবা না। এটা হচ্ছে ঠান্ডা মাথায় সুন্দর মতো লাইন বাই লাইন বুঝতে হয়। আর আমার বোঝানোর মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, অবশ্যই আমার ত্রুটিকে ধরে দিবা। কারণ মানুষ মাত্রই ভুল, আর ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। তো যাই হোক, পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।